আন্দোলনকারীরা আজকে ধর্মঘটে গেছেন, ব্যাপক ছাড়া বেতন কাটলে আর আজকে না আসার জন্য যদি কারোর উপরে কোনো জুলুম হয় বিরোধী দলনেতা দল দেখবে না, কর্মচারী, শিক্ষকের, পুলিশ কর্মীর পাশে দাঁড়াবে। আমরা বিজেপি সরকারে এলে ৪৫ দিনের মধ্যে 7th পে কমিশনের টাকা দেব, এরিয়ার মিটিয়ে দেব সুপ্রিম কোর্টের পরে, এবং 8th পে কমিশনের কমিটি করে দেব। প্রত্যেকটা পুলিশ কর্মী, সরকারি কর্মচারী মিনিমাম 20 থেকে 25,000 টাকা বেতন বিজেপি আসার ৪৫ দিনের মধ্যে পাবেন। বেতন বৃদ্ধি হবে। এটা ঝাঁটিয়ে বিদায় করুন, নিরপেক্ষ আমাদের পক্ষে হওয়ার দরকার নেই। আপনারা ভোট দিতে যাবেন, আপনারা আইন শৃঙ্খলার দায়িত্বে থাকবেন, আপনারা ভোট গুনতে যাবেন। আপনাদের পরিবারের, আপনাদের সন্তান সন্ততির স্বার্থে, আপনাদের অর্থনৈতিক সুরক্ষার স্বার্থে আপনাদের কাছে অমিত শাহজি যে কমিটমেন্ট করে গেছেন রায়দিঘি থেকে, আমি বলছি আজকে যে ব্যাপক, আপনি দেখুন ব্যাপক সমর্থন, গোটা ফাঁকা দেখুন না এই সময় এই জায়গায় কেমন হয়, চারদিকে ব্যাপক সমর্থন। সমস্ত কর্মচারীদের, শিক্ষক, পুলিশ কর্মীদেরকে হ্যাটসঅপ জানাচ্ছি এবং তাদের এই লড়াই সফল হোক। সংসদের সামনে অন্যায় তৃণমূল, কোনো প্রয়োজন নেই। তৃণমূল অবিলম্বে ইরানে যাক, ভারত সরকার ফ্লাইট ব্যবস্থা করে দেবে। ইরানে খোমেনির বাড়ির সামনে ধর্ণা দিক, ওটাই প্রকৃত জায়গা হবে। হ্যাঁ, হ্যাঁ বলুন কি হয়েছে। নিচ্ছি বাবু, নিচ্ছি নিচ্ছি, কথা বলবো। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে তৃণমূলের প্রতিনিধি দল দেখা করবার জন্য দ্বিতীয়বার আবেদন করেছে, দ্বিতীয়বার আবেদন নাকচ করে দেওয়া হয়েছে। এটা রাষ্ট্রপতি মহোদয়ের সিদ্ধান্ত। তবে যে অপমানটা তৃণমূল সরকার করেছে তাতে আমার ব্যক্তিগত মত ঠিকই করেছে। এদের আর গুরুত্ব দেওয়ার দরকার নেই। ডিএসআর নাম্বার, পশ্চিমবাংলার জনগণ প্রস্তুত হয়ে আছে। শুধু ইলেকশন কমিশন ভয়মুক্ত পরিবেশ করে দিক, ইভিএম এ গিয়ে কেউ ওদের ওই ছিন্নমূলে ভোট দেবে না। গতকাল প্রধানমন্ত্রী ইরানের রাষ্ট্রপতির সঙ্গে কথা হয়েছে, তাদের দুজনের মধ্যে, এবং হরমুজ প্রণালীও প্রায় ছেড়ে দেওয়া হয়েছে এবং সব নর্মাল হয়ে গেছে, সব নর্মাল হয়ে গেছে। তৃণমূলকে অবিলম্বে, ওদের প্রচুর টাকা, ভারত সরকার অনুমতি, পাসপোর্ট, ভিসা দিয়ে দিক, ওরা তেহরানে চলে যাক। পারলে এখান থেকে কিছু ডিঙ্গি নৌকা নিয়ে ওখানে হরমুজ প্রণালীতে পাহারা দিক, তাহলে বলবো তৃণমূল সত্যিকারের দেশ সেবার কাজ করছে। এবং এর নেতৃত্ব অবশ্যই যেন খালা মমতা ব্যানার্জি দেয়। গণেশ কুমারের ইমপিচমেন্ট চেয়ে 130 লোকসভার সাংসদের সই এবং রাজ্যসভার 63 কোনো লাভ হবে না। যেভাবে মাননীয় স্পিকার ওম বিড়লার ক্ষেত্রে ভোটের আগে ওয়াকআউট করতে হয়েছে, ইমপিচমেন্ট আনতে গেলে যে সংখ্যা লাগে সে সংখ্যা বিরোধীদের হাতে নেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।